হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি রান্না করছি পাহাড়ি বড় মুরগি। আর রান্নাটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এত বড় একটা মুরগি মাত্র 30 মিনিট সময় রান্না করে ফেলেছি। আর এতে কোনো পানি ব্যবহার করতে হয়নি। রান্না শেষে খেতে অসাধারণ হয়, খুবই সুস্বাদু একটি খাবার। তো শুধু পাহাড়ি মুরগি না, পাহাড়ি যে কোনো সবজি রান্না করতেও তেমন সময় লাগে না, খেতেও দারুণ হয়। আমি এক একদিন এক একটা রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই রান্নাটা কিভাবে করেছি সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। চলুন রান্নাটা শুরু করি। তো স্নেহার বাবা দুদিন আগে মুরগিটা নিয়ে এসেছিলেন, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় পাইনি তাই। তো আজকে প্যাকেটটা কেটে পানিতে ভিজিয়ে রান্না করে নিচ্ছি। আর রাঙামাটির ওনরা সব কিছু দেওয়ার সময় খুব গুছিয়ে রেডি করে দেয়। মুরগিটাকে ওরা একবারে ছিলে পরিষ্কার করে আগুনে সেকে মাথা কলিজা গিলা যা রাখার রাখে, না হলে ফেলে দেয়, সব কিছু রেডি করে দেয়। আপনার বাড়তি তেমন কোনো কষ্টই করতে হবে না, শুধু আপনি আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নিলেই হবে। তো আমি চামড়া সহ ছোট ছোট করে আমার পছন্দ মতো সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি, যে আপনাদেরকে দেখালাম। আর মুরগিটা প্রায় 2.5 কেজি ওজন, এই জন্য আমি বড় একটা হাঁড়ি নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ সব কিছু দিয়ে মশলাটাকে আগে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে 200 গ্রাম বাটা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব কিছু পরিমাপ মতো করে নিয়েছি। এবারে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, এখানে আর কোনো আলু বা অন্য কিছু দিব না, যে কারণে শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা হবে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা মশলা কষানোর উপরে আপনার খেতে দারুণ হবে। তা আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর মরিচটা এই মাংসটা একটু ঝাল করে খেতে হয়, সে কারণে মরিচের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে এবারে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাও চলে এসছে, কষানো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা যে মাংসটা সেটাকে দিয়ে দিচ্ছি। তো পুরো মাংসটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্না করার সময় আপনি অন্য কোথাও রুমে যেতে পারবেন না, কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করতে হবে, কারণ এতে কোনো পানি দেওয়া হবে না, কোনো ঢাকনা ব্যবহার করব না, নাড়াচাড়া কষানোর উপরেই রান্নাটা হয়ে যাবে। আর দারুণ ব্যাপার কি, মুরগিটা যতই বড় হোক রান্না করতে খুবই কম সময় লাগে। তো যতই কষানো হচ্ছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করছি। আর চুলার আঁচটাও মাঝারি করে রেখেছি, দেখিয়ে দিলাম আপনাদেরকে। বেশি আঁচে রান্না করা যাবে না, মাঝারি আঁচে আস্তে আস্তে করে নেড়েচেড়ে রান্নাটা শেষ করতে হবে। তো এখন আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি, সেটার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এখন পুরো দইটাকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, তা আমি সবসময় মাংস রান্না করলে হালকা একটু চিনি দেই, এতে স্বাদটা ভালো লাগে খেতে। তাই আমি ভালো করে নেড়েচেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। দইয়ের যে পানি বের হয়েছে ওর থেকে মাংসটা আরও নরম সিদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চিড়ে। তো আমার রান্নাটা প্রায় হয়েই আসছে। এবারে আমি ভাজা জিরের গুঁড়ো সেটা দিয়ে দিলাম। শুকনো খোলায় ভেজে জিরেটাকে গুঁড়ো করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। নামানোর আগে জিরেটা দিলে ঘেরানটা অন্যরকম হয়। তো আমার সব কিছু দেওয়া শেষ, মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ভাতে মেখেও আপনাকে দেখাচ্ছি যে কালারটা কেমন এসছে, খেতেও কেমন। তা আমি এর জন্য একটু সাদা পোলাও রান্না করেছি। তো সেই সাদা পোলাওয়ের সাথে টমেটো সালাদ করেছি, বেগুন ভাজা আর মাংস। তো আমি আপনাদেরকে মেখে দেখাচ্ছি যে কালারটাও সুন্দর আর কতটা সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার রান্না যদি ভালো লাগে
তো লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, আশা করব আপনারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য আর একটা রান্না নিয়ে। সকলে ভালো থাকবেন।